Hello, my dear student. Today our discussion topic are in this video I will discussing about the how to prepare for NEET 2022 exam, which will be appear for upcoming in 4 months. Okay. So what will be your NEET probable date? Most probably NEET 2020 date will be on your আগস্ট মাস, ঠিক আছে? আগস্ট মাসে হবে, অথবা কেউ কেউ বলছে, অনেক জায়গায় বলছে যে এটা জুন জুলাই মাস করে হতে পারে, কিন্তু সবাই যেটা বলছে যে মোস্ট প্রবাবলি এটা আগস্ট মাসে হওয়ার চান্স আছে, ঠিক আছে? যাই হোক, তো তোমাদের যে এই কয়েকটা মাস যে বাকি আছে, ঠিক আছে, অর্থাৎ এই এপ্রিল, মে, জুন, জুলাই, এই 4টে মাসে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে এটা তোমাদেরকে ভালো করে জানতে হবে, ঠিক আছে? দেখো, তো প্রথমত এই 4টে মাসে তোমরা কি কি করবে। তো প্রথমে স্টার্ট করছি বায়োলজি দিয়ে, ঠিক আছে? বায়োলজি দিয়ে। তো এই 4টে মাসে তোমরা কি করবে না, এই 4টে মাসে তোমরা ভালো মতো করে বায়োলজিটাকে তৈরি করো। কিভাবে করবে না, অলরেডি তোমরা সবাই জানো যে প্রত্যেকটা কোশ্চেন না এনসিইআরটি গিয়ে থাকে। তো তোমরা ভালো মতো করে এনসিইআরটিটাকে পড়ো, লাইন বাই লাইন করে, 4 মাস ধরে লাইন বাই লাইন করে করো, ঠিক আছে ভাই? এটা লাইন বাই লাইন করে করো, ঠিক আছে? নাও, এরপর এটা লাইন বাই লাইন করে এনসিইআরটি করার পরই এর সাথে সাথে এর ফিঙ্গার টিপস থেকে এমসিকিউ করো। ফিঙ্গার টিপস থেকে এমসিকিউ করো, যাদের হয়নি তাদের জন্য ফিঙ্গার টিপস থেকে এমসিকিউ করো। ফিঙ্গার টিপস এমসিকিউ হওয়ার পর তোমরা 10 ইয়ার্সের কোশ্চেন দেখো, তোমরা 10 ইয়ার্সের কোশ্চেন দেখো যে কোশ্চেন পাচ্ছ কি না, ঠিক আছে ভাই? এরপর তোমরা কি করবে না, কোনো একটা কোচিং এর মক টেস্টের আন্ডারে থাকবে, যে কোনো একটা কোচিং এ, সেটা অ্যালেন, আকাশ, অনলাইনে নিট প্রেপ, পাথফাইন্ডার রয়েছে, ভিদান্তু রয়েছে, ফিজিক্স ওয়ালা রয়েছে, তো যেখান থেকেও একটা মক টেস্টের আন্ডার থাকবে। তাহলে তোমরা কি হয়, একটা পার্টিকুলার তোমরা ছন্দে থাকবে। একটা কোচিং এ টেস্ট আসবে, একটা রোববার অন্তর, প্রত্যেক সানডে, এভরি সানডে টেস্ট থাকবে। তো তোমরা একটা না পার্টিকুলার একটা ছন্দে থাকবে, সেই জন্য টেস্ট মাস্ট। ওকে, তো এতটুকু করো, দেখবে বায়োলজিতে তোমাদের 340 মার্কস এসেই যাবে, ঠিক আছে ভাই? অনলি এনসিইআরটি বাইরে কিচ্ছু করার দরকার নেই। যদি তোমরা অ্যালেন বা আকাশ মডিউল পড়ে থাকো, তো ওটা আপাতত এখন বন্ধ রেখে দাও, আর করার দরকার নেই, ঠিক আছে? তো এতটুকু পাঠ করলে তোমাদের মার্কস এসে যাবে। এনসিইআরটি লাইন বাই লাইন, তারপরে ফিঙ্গার টিপস, 10 ইয়ার্স কোশ্চেন, এবং সবার শেষে মক টেস্ট। অর্থাৎ হায়ারকিটা এরকম ভাবে হবে, হায়ারকিটা এরকম ভাবে হবে, ঠিক আছে ভাই? নাও, এবার দেখো কেমিস্ট্রি কি করবে এই 4 মাসে। কেমিস্ট্রি, ঠিক আছে? কেমিস্ট্রিতে টার্গেট রাখো 150 প্লাস করতে। ওকে, কেমিস্ট্রিতে টার্গেট রাখো 150 প্লাস করতে, কারণ কেমিস্ট্রি ইজ ভেরি স্কোরিং, ঠিক আছে? তো কিভাবে কেমিস্ট্রিতে 150 প্লাস পাবে? দেখো, সিম্পল, একটা ফিজিক্যাল, ইনঅর্গানিক এবং অর্গানিক হলো। ফিজিক্যালের যে 15টা কোশ্চেন পড়ে, এখন তো 50টা করে দিয়েছে, 45টাই করতে হবে। আমি 15টা ধরলাম রাফ ফিগারে। তো 15টা যে কোশ্চেন পড়ে, 15টার মধ্যে 5 থেকে 6টা অনলি ফর্মুলা বেস, অনলি ফর্মুলা বেস। তো তোমরা কি করবে না, প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস 11 এবং ক্লাস 12 সমস্ত ফর্মুলাগুলোকে একটা লিস্টের আন্ডারে করতে থাকবে। লাইক এইভাবে একটা লিস্টের আন্ডারে সমস্ত ফর্মুলাগুলোকে করে দিলে। ওকে, তো সমস্ত ফর্মুলা করে থাকবে, এবং খেয়াল রাখবে ওই ফর্মুলার পাশে তার ইউনিট, তার সাইন কি, নেগেটিভ না পজিটিভ, সব খেয়াল রাখবে, এবং তার ইউনিট খেয়াল রাখবে। তাহলে 5 থেকে 6টা কোশ্চেন হাতের মুঠোয় চলে আসলো, ঠিক আছে? নাও, 3 থেকে 4টে কোশ্চেন থিওরিটিক্যাল পড়ে, 3 থেকে 4টে কোশ্চেন থিওরিটিক্যাল পড়ে। তো এই থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য তোমরা একটু এনসিইআরটি রিডিং দিয়ে দিবে, একটু এনসিইআরটি রিডিং দিয়ে দিবে, ঠিক আছে? পার্টিকুলারলি কোন কোন চ্যাপ্টারগুলো থিওরি পড়ে না, ক্লাস 12 এর যে সলিড স্টেট আছে ওইখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন পড়ে। সলিউশনের যে ভেপার প্রেসার রয়েছে, পজিটিভ নেগেটিভ ভেপার প্রেসার, আইডিয়াল নন আইডিয়ালের যে এক্সাম্পলগুলো দিয়েছে ওখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন পড়ে, ঠিক আছে? আর থিওরিটিক্যাল কোশ্চেন ক্লাস 11 থেকে একটা দুটো ওরা থিওরিটিক্যাল কোশ্চেন দিয়ে দেয়। তো ওভারঅল 3-4টে কোশ্চেন তারা থিওরিটিক্যাল দেয়, হলো 10টা হয়ে গেল। আর 4 থেকে 5টা কোশ্চেন একটু কনসেপচুয়াল পড়ে, একটা দুটো ফর্মুলা বেস একটু ভেবে ভেবে করতে হয়। তো তার জন্য কি করতে হবে, এই 4 থেকে 5টা কোশ্চেনের জন্য, এই 4 থেকে 5টা কোশ্চেনের জন্য তোমাদেরকে একটু কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এই কোশ্চেন প্র্যাকটিসটা কোথা থেকে করবে? আমি বলবো তোমরা সব থেকে ভালো হয় না কোশ্চেন প্র্যাকটিসের জন্য, সব থেকে যেটা ভালো হয়, যে কোনো কোচিংয়ে যদি মডিউলের এক্সারসাইজ করো তো সেটা করতে পারো, অ্যালেন বা আকাশের মডিউল এক্সারসাইজ। আর যদি না করে থাকো তাহলে অ্যাটলিস্ট অন্তত ফিঙ্গার টিপসটা করে নাও। ফিঙ্গার টিপস আর এনসিইআরটি যে এক্সাম্পলগুলো রয়েছে, এনসিইআরটি সলভ এক্সাম্পল প্লাস এক্সারসাইজের কোশ্চেনগুলো একটু করে নিও, ঠিক আছে? এনসিইআরটি যত এক্সাম্পল আছে, ইনটেক্সের কোশ্চেন প্লাস সলভ এক্সাম্পল আর ফিঙ্গার টিপসটা করে নিও, তাহলেই হবে, ঠিক আছে? এর সাথে সাথে লাস্ট 2015 পর থেকে 2020 এই 5 থেকে 6 ইয়ারের কোশ্চেন একটু দেখে নেবে। তো এতটুকু পাঠ করলেই তোমাদের দেখবে ফিজিক্যাল কেমিস্ট্রি ভালোভাবে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? 5 থেকে 6টা ফর্মুলা বেস, যেটা তো পারবেই।
3-4টে যে থিওরিটিক্যাল সেটা এনসিইআরটি রিডিং থেকে হয়ে গেল, আর 4-5টা যেটা একটু ভেবে করতে হয় তার জন্য তুমি অলরেডি প্র্যাকটিস করছো, তো প্র্যাকটিস করা থেকে হয়ে যাবে। ঠিক আছে ভাই, নাও চলো এবার হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। তো অনেকের ভয় লাগে যে ইনঅর্গানিক কেমিস্ট্রি কি করব। ইনঅর্গানিক কেমিস্ট্রি কিচ্ছু ভয় পার নেই, এখন প্যাটার্ন পুরো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, শুধু ইনঅর্গানিক কেমিস্ট্রিতে যেখান থেকে ওরা কোশ্চেন দেয় সেটা হলো এনসিইআরটি টেক্সট বুক থেকে কোশ্চেন দেয়, এর বাইরে কিছু কোশ্চেন দেয় না। ঠিক আছে, এবং এমনকি এখন ওরা কি করেছে, ওরা এনসিইআরটির মধ্যে যে ছোট ছোট ডাটা আছে ওই ডাটা থেকে এমসিকিউ তৈরি করছে, যেগুলো আগে করতো না। সুতরাং তোমাদেরকে ইনঅর্গানিকের জন্য এনসিইআরটি ভালোভাবে পড়তে হবে। স্যার এনসিইআরটি পড়তে তো খুব বোরিং লাগে, এনসিইআরটি পড়তে তো ভালো লাগে না। ইউটিউবে হাজার হাজার ভিডিও পড়ে আছে, যে কোনো একটা পার্টিকুলার চ্যানেলকে ফলো করো, ফিজিক্সওয়ালা, বিদান্তু, বায়োমেন্টরস, যেখান থেকে ভালোভাবে ফলো করে আমার সব থেকে বেস্ট যে চ্যানেলটাকে আমি সাজেস্ট করবো সব থেকে ভালো, সেটা হচ্ছে বিওয়াইস ক্লাসেস কোটা বাই সুনীল স্যার, খুব সুন্দর করে এনসিইআরটি ডিসকাশন করিয়েছে। তো সেখান থেকে তুমি করে তোমার ক্লাস 11 এবং 12 যে ইনঅর্গানিক এনসিইআরটি ভালোভাবে তুমি স্ট্রং করতে পারো। স্যারের ভিডিও দেখার সাথে সাথে নোটস বানিয়ে নেবে, নোটসের সাথে সাথে এনসিইআরটি পড়বে, দেখবে এনসিইআরটি পুরো দুধে ভাতে মনে হয়েছে, মনে হবে না আর এনসিইআরটি কঠিন বলে, তখন ভাববে এনসিইআরটি পড়তে খুব ভালো লাগছে। এতটুকু করো। স্যার কোশ্চেন প্র্যাকটিস করতে দিকে করবো, দরকার নেই, নোটসেই সব কোশ্চেন করা আছে। ঠিক আছে, এটা করার পর শুধুমাত্র যদি কনফিডেন্স বাড়াতে চাও তাহলে এনসিইআরটি এক্সাম্পলার করবে, আর যদি বলো আরো টাইম আছে তাহলে একটু ফিঙ্গার টিপসটা করে নেবে। ঠিক আছে, আর কিছু করার দরকার নেই, অর্থাৎ যে আমাকে 10 ইয়ার্সের সলিউশন করতে হবে করার দরকার নেই ক্ষেত্রে। ঠিক আছে, ইনঅর্গানিকের করার দরকার নেই, জাস্ট নোটস পড়ো, নোটসের সাথে এনসিইআরটি প্যারালাল এবং এনসিইআরটি এক্সাম্পলার থেকে হুবহু ওরা টুকে দেয় সেই জন্য, আর ফিঙ্গার টিপসটা করলে এনসিইআরটি বেসে এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এতটুকু পাঠ করো পার্টিকুলারলি ফর ইনঅর্গানিক কেমিস্ট্রি। নাও এবার অর্গানিক কেমিস্ট্রি একটু ডিসকাশন করি ভাই, আমার ফেভারিট টপিক অর্গানিক কেমিস্ট্রি। না অর্গানিক কেমিস্ট্রি কি বলছে, অর্গানিক কেমিস্ট্রি কি বলছে, কিছুই বলছে না, পুরো নাম্বার দিয়ে যাবে। দেখো 15টা কোশ্চেন, 15টা কোশ্চেনের মধ্যে 14টা কোশ্চেন পাই দিচ্ছে। জিওসি 1 জিওসি 2 ভালোভাবে করবে, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি 1 অ্যান্ড জিওসি 2 বহুত জ্যাদা ইম্পর্টেন্ট টপিক, কারণ এটা হচ্ছে এখানের মধ্যে রিয়াকশন মেকানিজম পার্টটা কভার করা আছে অর্গানিক কেমিস্ট্রির, যেখান থেকে কার্বোকাটায়নের স্টেবিলিটি, কার্বোআয়নের স্টেবিলিটি, ইনএনজাইটিক এফেক্ট, হাইপার কনজুগেশন, রেজোনেন্স, এবং জিওসি 2 এর যে রিয়াকশন মেকানিজম, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, সাবস্টিটিউশন রিয়াকশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, তো সব কোশ্চেন এখান থেকে প্রায় 5 থেকে 6টা কোশ্চেন তৈরি হয়ে যাবে। স্যার কোথা থেকে করবো জিওসি 1 জিওসি 2, আমি তো আকাশে পড়ি না, এলানে পড়ি না বাবা, ইউটিউবে কত ভিডিও পড়ে আছে, তুমি যেখান থেকে ইচ্ছা করতে পারো, বিওএস ক্লাসেস কোটা সুনীল স্যারের ভিডিও দেখে নোটস বানিয়ে করতে পারো, যেখান থেকে ইচ্ছা করতে পারো। ঠিক আছে, ফিজিক্সওয়ালা যেখান থেকে ইচ্ছা, তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেটাই করবে, করলে 5-6টা কোশ্চেন তৈরি। ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রির জন্য নোটস মাস্ট, এনসিইআরটি ক্লাস 11 পুরো ক্যাচরা করে দিয়ে আছে, তো ক্লাস 11 জন্য পার্টিকুলারলি অর্গানিক কেমিস্ট্রির জন্য নোটস করতেই হবে। ক্লাস 12 অর্গানিক, সবাই বলবে স্যার ক্লাস 12 অর্গানিক তো আমি আকাশের মডিউল দিকে করব, অ্যালেন মডিউল দিকে করব, কিচ্ছু করার দরকার নেই। ক্লাস 12 অর্গানিক অনলি এনসিইআরটি করবে, অনলি এনসিইআরটি, আমি লিখে দিচ্ছি অনলি, কারণ ওরা হুবহু টুকে ক্লাস 12 অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন গুলো প্লাস থিওরিটিক্যাল কোশ্চেন্স গুলো, বায়োমলিকুলস, পলিমার অ্যান্ড কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ পুরো অ্যাজ ইট ইজ এনসিইআরটি লাইন টুকে দেয়, রিয়াকশনও টুকে দেয়। ইয়েস, ঠিক আছে, সেই জন্য ক্লাস 12 অনলি এনসিইআরটি দিয়ে করো, ক্লাস 11 জিওসি 1 জিওসি 2 তার সাথে হাইড্রোকার্বন পার্টটা একটু নোটস থেকে স্যারের ভিডিও দেখে করে নাও, এতটুকু পাঠ করো, কেমিস্ট্রিতে দেবে 15টার মধ্যে 12-13টা কোশ্চেন আই যাবে অর্গানিকে, তো ওভারঅল 150 এসে যাবে। না এবার ফিজিক্স ডিসকাশন করি। দেখো ভাই ফিজিক্সে কি করবে, ফিজিক্সে কি করবে না, ফিজিক্সটা হচ্ছে এটা ডিপেন্ড করে কোন বছর কিরকম পেপার দিবে। 2021 পেপারটা যদি বলি অনেকটা টাফ দিয়েছিল, একটু লেন্থি ছিল, ক্যালকুলেটিভ ছিল। 2020টা সেই তুলনায় অনেকটাই সোজা ছিল। ঠিক আছে, তো ফিজিক্সটাকে আমি যদি বলবো তো এটাকে তোমরা অলওয়েজ একটু হাই লেভেলে প্রিপারেশন রাখবে, কারণ পরীক্ষায় যদি একটু টাফ কোশ্চেন চলে আসে তখন তোমার এটা অন্তত কাউকে অজুহাত দিতে পারবে না আমি তো ইজি কোশ্চেন করেছিলাম 2020 মতো ভেবে। তো সেই জন্য একটু টাফ লেভেলে প্র্যাকটিস করবে, যদি ইজি হয় তাহলে তো খুবই ভালো, আর যদি একটু কঠিন পড়ে তাহলেও তোমরা একটু বেস্ট দিয়ে আসতে পারবে। তো ফিজিক্সের জন্য কি করবে না, প্রথমে যে ব্রহ্মাস্ত্র ক্লাস 11-12 সমস্ত ফর্মুলাগুলোকে নোট ডাউন করবে, ফর্মুলাস নোট ডাউন, ওকে, উইথ এক্সাম উইথ সাইন, এটা মাস্ট, পুরো প্রত্যেকটা ফর্মুলা নোট ডাউন করবে প্লাস উইথ সাইন সমেত। সেকেন্ড পয়েন্টে এই ফর্মুলা বেস কোশ্চেন তো হয়েই গেল, ফর্মুলা বেস যে 10-12টা কোশ্চেন পড়ে ওটা তো হয়েই গেল 45টার মধ্যে।
থার্ড পয়েন্টে তো এটা হয়ে গেল, আমি বলছি না। এবার থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য পার্টিকুলারলি তোমরা মডার্ন ফিজিক্স, অপটিক্স, যেখান থেকে একটু থিওরিটিক্যাল কোশ্চেন্স পড়ে, ঠিক আছে, সেমিকন্ডাক্টর, তো ওই পার্টগুলোর জন্য থিওরিটিক্যালের জন্য একটু এনসারটি করতে হবে। কোথা থেকে স্যার এনসারটি করবো? এগেন ইউটিউবের কোনো একটা পার্টিকুলারলি চ্যানেলকে ফলো করো, তো সেইখান থেকে তোমরা করতে পারবে, যেখানে তোমার থিওরিটিক্যাল কোশ্চেন্স করো, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। নাও তারপরে কি করবে? তারপরে হচ্ছে না, এই পার্টটা কভার হয়ে গেল। এখান থেকে প্রায় 5 থেকে 6টা কোশ্চেন পড়ে, ঠিক আছে। নাও এইবার তার পরের যে সেকশনটা পড়ছে সেটা হলো একটু কনসেপচুয়াল কোশ্চেন, একটু মানে ফর্মুলা প্লাস একটু কনসেপচুয়াল করতে হবে। সেখান থেকে প্রায় 10 থেকে 12টা হয়ে যায়, ঠিক আছে। তো সেগুলোর জন্য একটু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। কোথা থেকে করবে? অ্যালেন মডিউল করো, আকাশ মডিউল করো, যে কোনো একটাকে ভালো করে করো, বা তোমরা যেটা মেটেরিয়াল ফলো করে এসছো, নিট গাইড, এমটিজি, বা কারো কোনো কোচিংয়ের মক টেস্ট সলভ করছো, কোচিংয়ের কোনো টেস্ট সিরিজ সলভ করছো, তো সেখান থেকে করতে পারো, ঠিক আছে। আর লাস্ট 5 থেকে 6টা কোশ্চেন যেটা হাই লেভেলের থাকে, আমি বলবো এই ধরনের কোশ্চেনগুলো আমাদের মতো অ্যাভারেজ স্টুডেন্টরা সাধারণত অ্যাটেম্প করতে ভয় পায়, তো তোমরা চাইলে অ্যাটেম্প করতে পারো, কিন্তু আমার মতে স্কিপ করে দিয়ে পারো, কারণ এই 5-6টা কোশ্চেন চক্করে পড়ে এই যে ইজি স্কোরিং জিনিসগুলো, এগুলো মিস হয়ে যেতে পারে, এগুলো কিন্তু মিস হয়ে যেতে পারে। সেই জন্য একটু খেয়াল রাখবে যে আমি এই 5-6টা কঠিন কোশ্চেন ঠিক করে চক্করে পড়ে আমার জন্য এই জিনিসগুলো না মিস্টেক হয়, কারণ এই জিনিসগুলো হাতে ধরা বাঁধা, এগুলো তোমার ঠিক হয়েই পরে এই 30-35টা কোশ্চেন ঠিক হয়ে একটা ভালো মতো নাম্বার পেয়ে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ভালো মেডিকেল কলেজ পেয়ে যাবে। কিন্তু এই কোশ্চেনগুলো ঠিক করে একটা ইগো নিয়ে যে আমি হার্ড কোশ্চেন ঠিক করে এমসে যেতে চাই, সেটা খুবই ভালো এমসি যাওয়া, কিন্তু এমনটা নয় যে এইগুলো চক্র পড়ে এই ভুলগুলো করে নিয়ে আর তোমরা মেডিকেল কলেজ পেলে না, এটা যেন না হয় ভাই, ঠিক আছে। কারণ পরীক্ষায় একটা কোশ্চেন কিন্তু 4 মার্কসই দিবে, তুমি সেটা ইজি করো আর একটা সেটা কঠিনই করো, ঠিক আছে ভাই। তো এইভাবেই করতে থাকো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, দেখবে তোমরা একটা ভালো মতো মার্কস পেয়ে একটা সরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সো ঠিক আছে, অল দ্য বেস্ট ফর ইয়োর নিট 2022 এক্সাম ফ্রম নিট গাইড টিউটোরিয়াল টিম।